ব্যবসায় লোকসানের কারণে ১৪ থেকে ১৫ লাখ টাকা ঋণের জালে জড়িয়ে পড়েন মোহাম্মদ আরিফুল ইসলাম। এক পর্যায়ে একটি কিডনি বিক্রির চেষ্টাও করেন। রাজধানীর মিরপুর এলাকায় লিফলেটও লাগান কিডনি বিক্রির, কিন্তু ব্যর্থ হন। এর মাঝে পাওনাদাররা তার বাসায় গিয়ে তাকে খুঁজতে থাকেন। তাদের চাপে ও ভয়ে আরিফুল ইসলাম ৩ থেকে ৪ মাস ধরে পরিবার পরিজন থেকে বিচ্ছিন্ন হয়ে বিভিন্ন এলাকায় আত্মগোপন করে থাকেন। এরপর টাকা পরিশোধ করা যাবে এমন পরিকল্পনায় এটিএম বুথ লুট করার চেষ্টা করেন। একসময় পাশবিক কায়দায় নির্মমভাবে বৃদ্ধ বুথের নিরাপত্তা কর্মী হাসান মাহমুদকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেন। সোমবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ হারুনুর রশিদ। হঠাৎ করে ঈদের আগের দিন যখন ছুটিতে সবাই ঢাকার বাইরে চলে যায়, ঠিক সেই মুহূর্তে ঈদের আগের দিন ১০ তারিখ ভোর ৫টায় এটিএম বুথের কর্তব্যরত সিকিউরিটি নৃশংসভাবে কুপিয়ে হত্যা করে তার ডাকাত তাকে মেরে এটিএম বুথ যে ভেঙ্গে যে টাকাটা নিবে সেটা সে স্বাধীন বাংলার সুপার মার্কেট হইতে হাতুড়ি, তারপরে শাবল এগুলি ক্রয় করেন এবং ফুটপাত হতে বাংলাদেশ ক্রিকেট দলের জার্সি ক্রয় করেন। লোক সমাগম কোন জায়গায় হবে সেটা চিন্তা করে সে তখন ঠিক করে শাহজাদপুরে যে মধুমতি ব্যাংক, এই জায়গায় লোকজন কম, সে সেখানে ৩টায় যায়। সেখানে গিয়ে তখন প্রথম ভিকটিম যে বাড়িতে মেরেছে আরিফুল, যে সিকিউরিটি গার্ড, তাকে নৃশংসভাবে হত্যা করে। ঈদ উল ফিতরের আগের দিন গত ১০ এপ্রিল রাজধানীর শাহজাদপুর মধুমতি ব্যাংকের এটিএম বুথে নিরাপত্তা কর্মীকে নৃশংসভাবে হত্যা করা হয়। এ হত্যাকাণ্ডে ব্যবহৃত চাপাতি ও বুথ ভাঙার বিভিন্ন মালামাল উদ্ধার সহ আসামি আরিফুল ইসলামকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের গুলশান বিভাগ। হারুনুর রশিদ বলেন, ঈদের আগের দিন গত ১০ এপ্রিল ভোর ৫টা থেকে ৫:৩০টার মধ্যে অজ্ঞাতনামা আসামিরা গুলশান থানাধীন শাহজাদপুর প্রগতি সরণির মাইশা চৌধুরী টাওয়ারে অবস্থিত মধুমতি ব্যাংকের এটিএম বুথে কর্মরত সিকিউরিটি গার্ড হাসান মাহমুদকে কুপিয়ে হত্যা করে। নিহতের ভাই মাহফুজুর রহমান রুমেল নিহত হাসান মাহমুদকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার অভিযোগে অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে গুলশান থানায় মামলা করেন। তখন সে পরিবার থেকে বিচ্ছিন্ন হয়েছে। মিরপুরের বিভিন্ন জায়গায় তিনি কিডনি বিক্রি করবে, একটা ১০-১২ লাখ টাকার কিডনি বিক্রি করবে। সে একটা বিভিন্নভাবে সবাইকে সে প্রচার করেছেন। কিন্তু দুর্ভাগ্য এটা তার কিডনিটাকেও কিনলেন না, যে এটিএম বুথ ডাকাতি হচ্ছে। সেখান থেকে এটিএম বুথ খোলার পরে দেখেন সে লক্ষ লক্ষ টাকা, এই টাকা অনেক টাকা পেয়ে গেছে। একটু ওই সিনেমার ইউটিউবের মধ্যে দেখেছে। তখন তার মনে জাগলো, তাহলে আমার এটিএম বুথ কোথায় আছে সেখানে আমার ডাকাতি করতে হবে, তাহলে আমার এই টাকার সমস্যার সমাধান হবে। এই ইউটিউব চ্যানেলটা দেখেই তখন সেই পরিকল্পনা করে সে স্বাধীন বাংলার সুপার মার্কেট থেকে হাতুড়ি, হ্যামার, চেনি, মিরপুর পল্লবী মার্কেট ক্যাম্প থেকে, মোড় থেকে চাপাতি, শাবল, চাকু, মিরপুর স্টেডিয়ামের ফুটপাত থেকে সে বাংলাদেশ ক্রিকেট দলের জার্সি ক্রয় করে এবং সে যে থাই ইন্টারন্যাশনাল একটা লেখা নীল রঙের ব্যাগে করে সে মালগুলি এনেছিল, এটা ফেলে চলে গেছে। এবং সে যেদিন ডাকাতি করাকালীন সময় উনি যে পুমা ব্র্যান্ডের জলপাই রঙের যে শার্টটা পরিধান করেছিল, যে প্যান্টটা পরিধান করেছিল, তাকে ৪ দিন পরে যখন আমরা গ্রেপ্তার করলাম, তার ওই শার্টটা ওই প্যান্টটাই ছিল। এবং সে একদম সবকিছুই সে স্বীকার করেছে। এবং আমরা মনে করি এটা একটা এটিএম বুথ লুট করার উদ্দেশ্যে যে অত্যন্ত প্রাথমিক কায়দায় নির্মমভাবে এই সিকিউরিটি গার্ডকে সে হত্যা করেছে। এই মামলার মূল ঘটনা উদ্ঘাটনের জন্য থানা পুলিশ, সিআইডি এবং অন্যান্য সংস্থার পাশাপাশি ডিবি গুলশান জোনাল টিম মামলাটির ছায়া তদন্ত শুরু করে। তদন্তকালীন তথ্য প্রযুক্তি, সিসি ক্যামেরার ফুটেজ, আসামির ব্যবহৃত মোবাইল ও পরিহিত পোশাক এবং গোয়েন্দা সূত্রে গুরুত্বপূর্ণ তথ্য উপাত্ত বিশ্লেষণ করে শনাক্তের পর মোহাম্মদ আরিফুল ইসলামকে গ্রেফতার করা হয়। এই ঘটনায় আর কেউ জড়িত কিনা জানতে চাইলে ডিবি প্রধান বলেন, আরিফুল ইসলামই এই ঘটনায় জড়িত। তাকে গ্রেফতার করে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।